প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। লেবাননে গাড়ি উল্টে এক ইসরায়েলি সেনা নিহত। দক্ষিণ লেবাননে সামরিক অভিযান পরিচালনার সময় ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর IOF এর একটি গাড়ি উল্টে এক সেনা সদস্য নিহত হয়েছেন। বৃহস্পতিবার ইসরায়েলি সেনাবাহিনীর পক্ষ থেকে এ তথ্য নিশ্চিত করা হয়েছে। নিহত ওই সেনার বয়স 33 বছর এবং তিনি সার্জেন্ট হিসেবে কর্মরত ছিলেন। সামরিক মুখপাত্র জানিয়েছেন, বুধবার লেবাননের ভূখণ্ডে একটি মাঠ পর্যায়ের অভিযানের সময় গাড়িটি উল্টে গেলে ওই দুর্ঘটনা ঘটে। বর্তমানে সীমান্তে একটি ভঙ্গুর যুদ্ধবিরতি পরিস্থিতি বজায় রয়েছে, তবে এই ঘটনার কয়েকদিন আগেই কাফার তিবনিত এলাকায় সংঘর্ষে ইসরায়েলি বাহিনীর আরও 5 সেনা নিহত হয়েছিলেন। এই ঘটনার প্রেক্ষাপটে লেবাননে স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, যুদ্ধবিরতি বজায় থাকার কথা থাকলেও গত কয়েকদিনে ইসরায়েলি সেনাবাহিনী বারবার বিমান হামলা, গোলাবর্ষণ এবং ড্রোন হামলা চালিয়ে চুক্তি লঙ্ঘন করেছে। এসব হামলায় বুধবার এবং মঙ্গলবার 4 জন নিহত হয়েছেন বলে জানা গেছে। এদিকে গত সপ্তাহে নাবাতিয়ে জেনার কাফার তিবনিত এলাকায় হিজবুল্লাহর সঙ্গে বড় ধরনের সংঘর্ষে ইসরায়েলি বিশেষ বাহিনীর কয়েকজন সদস্য হতাহত হন। শনিবার আলী আল তাহের পাহাড়ের দিকে অগ্রসর হওয়ার সময় হিজবুল্লাহর হামলায় এক সেনা নিহত এবং 13 জন আহত হন, যাদের মধ্যে 2 জনের অবস্থা ছিল গুরুতর। তার আগের দিন একই এলাকায় আরেকটি বড় অভিযানে ইসরায়েলি পদাতিক বাহিনীর 52তম ব্যাটালিয়নের কমান্ডারের মৃত্যু হয়। সে সময় ট্যাঙ্ক ক্রুয়ের আরও 3 জন সদস্য প্রাণ হারান। অন্যদিকে এই সংঘাতের মাঝে যুদ্ধবিরতির ভবিষ্যৎ নিয়ে নানা জল্পনা চলছে। একটি আঞ্চলিক রাজনৈতিক ও নিরাপত্তা সূত্রের বরাত দিয়ে আল মায়াদিন জানিয়েছে যে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুর পক্ষে বর্তমানে বিদ্যমান সমঝোতা স্মারকের ভিত্তিতে যুদ্ধবিরতি মেনে নেওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই। ওই সূত্রটি আরও দাবি করেছে যে ইসরায়েলি নেতাদের কঠোর বক্তব্য আসলে তাদের রাজনৈতিক ও সামরিক ব্যর্থতারই বহিঃপ্রকাশ। দক্ষিণ লেবানন থেকে ইসরায়েলি বাহিনীর চূড়ান্ত প্রত্যাহারের রূপরেখা নিয়ে বর্তমানে আলোচনা চলছে এবং যুদ্ধবিরতি তদারকির জন্য সম্মত প্রক্রিয়াগুলো নিয়ে কাজ এগিয়ে নেওয়া হচ্ছে বলে জানিয়েছে ওই সূত্রটি। এদিকে সরকারি হাসপাতালে জন্মালেই সোনার আংটি, মামা মুখ্যমন্ত্রী বিজয়ের উপহার। তামিলনাড়ুর সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি নবজাতকের জন্য এক অভিনব উপহারের ঘোষণা দিয়েছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়। থাই মামান গোল্ড রিং স্কিম বা মামার সোনার আংটি প্রকল্পের আওতায় এখন থেকে রাজ্যের সরকারি হাসপাতালে জন্ম নেওয়া প্রতিটি শিশুকে 1 গ্রাম ওজনের একটি করে সোনার আংটি উপহার দেওয়া হবে। এই জনকল্যাণমূলক প্রকল্প বাস্তবায়নের জন্য তামিলনাড়ু সরকার বার্ষিক 755.83 কোটি রুপি বরাদ্দ করার সিদ্ধান্ত নিয়েছে এবং মুখ্যমন্ত্রী ইতোমধ্যেই সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত দরপত্র প্রক্রিয়া শুরু করার নির্দেশ দিয়েছেন। তামিল সংস্কৃতির একটি প্রাচীন ঐতিহ্য রয়েছে, যেখানে শিশুর জন্মের পর তার মামা অর্থাৎ মায়ের ভাই বিশেষ উপহার ও আশীর্বাদ নিয়ে আসেন, যা থাই মামান সির নামে পরিচিত। এই ঐতিহ্য থেকে অনুপ্রাণিত হয়েই রাজ্য সরকার নিজেই প্রতীকীভাবে শিশুর মামার ভূমিকা পালন করার সিদ্ধান্ত নিয়েছে। সরকারি এক বিবৃতিতে জানানো হয়েছে, নবজাতক এবং তাদের পরিবারের প্রতি ভালোবাসা, যত্ন ও আন্তরিক অভ্যর্থনার প্রতীক হিসেবেই এই আংটি উপহার দেওয়া হবে, যা একই সঙ্গে তামিল সাংস্কৃতিক ঐতিহ্যকেও ধারণ করবে। 2026 সালের 22 জুন থেকে যেসব শিশু সরকারি হাসপাতালে জন্মগ্রহণ করেছে বা করবে তারা সবাই এই প্রকল্পের আওতাভুক্ত হবে। তবে প্রকল্পটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হবে আগামী 15ই সেপ্টেম্বর, যা তামিলনাড়ুর লিজেন্ডারি নেতা পেরারিজনার আন্নার জন্মবার্ষিকী। এটি মূলত মুখ্যমন্ত্রী বিজয়ের রাজনৈতিক দল তামিলগা ভেক্টি কাঝাগামের অন্যতম প্রধান নির্বাচনী প্রতিশ্রুতি এবং তাদের ভিশন ডকুমেন্টের একটি গুরুত্বপূর্ণ অংশ ছিল। এর আগে বিভিন্ন রাজনৈতিক দল তাদের নেতার জন্মদিনে নবজাতকদের মাঝে ব্যক্তিগতভাবে সোনার আংটি বিতরণ করলেও এই প্রথম কোনো রাজ্যে এটিকে সরকারি প্রকল্প হিসেবে প্রাতিষ্ঠানিক রূপ দেওয়া হলো। সবশেষ জানিয়ে দেব, হরমুজ প্রণালীতে হামলায় ইরানের। আটকে পড়া হাজারো নাবিক উদ্ধারের অভিযান স্থগিত। হরমুজ প্রণালীতে একটি পণ্যবাহী জাহাজে ড্রোন হামলা চালিয়েছে ইরান। এতে পারস্য উপসাগরে আটকে পড়া জাহাজগুলো ও তাতে অবস্থানরত হাজার হাজার নাবিক সরিয়ে নেওয়ার জাতিসংঘের অভিযান স্থগিত করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের একজন কর্মকর্তা CNN-কে এ তথ্য জানান। ইরান যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই এসব জাহাজ ও নাবিক হরমুজ প্রণালীতে আটকে রয়েছে। যুক্তরাষ্ট্রের ওই কর্মকর্তা এই হামলা সম্পর্কে বিস্তারিত আর কোনো তথ্য দেন। ইরানও এখন পর্যন্ত এই হামলার দায় স্বীকার করেনি। যুক্তরাজ্যের ম্যারিটাইম ট্রেড অপারেশনস বা UKTO জানিয়েছে, পণ্যবাহী একটি জাহাজের ডান দিকে অজ্ঞাত একটি ক্ষেপণাস্ত্র বা বস্তু আঘাত করেছে। হামলায় জাহাজের চালকের কক্ষ বা ব্রিজ ক্ষতিগ্রস্ত হয়েছে। IMOর উদ্ধার পরিকল্পনা শুরু হবার পর ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের উদ্ধারের তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং এই অঞ্চলে অবস্থানরত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে কিনা তা পুনরায় মূল্যায়ন করতে আমি সাময়িকভাবে এই কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি।
নোটিশে বলা হয়েছে জাহাজের ক্যাপ্টেন জানিয়েছেন এ ঘটনায় কেউ আহত হননি এবং পরিবেশের কোনো ক্ষতি হয়নি। কর্তৃপক্ষ বিষয়টি তদন্ত করছে। পাশাপাশি ওই এলাকায় চলাচলকারী জাহাজগুলোকে সতর্কতার সাথে চলাচল করতে এবং যে কোনো সন্দেহজনক তৎপরতা নজরে এলে তা জানাতে পরামর্শ দেওয়া হয়েছে। এ বিষয়ে মন্তব্যের জন্য CNN হোয়াইট হাউসের সঙ্গে যোগাযোগ করেছে। আন্তর্জাতিক ম্যারিটাইম অর্গানাইজেশন বা IMO জানায় যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েকদিন পরই এ উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এলো। IMOর মহাসচিব আর্সেনিও দোমিঙ্গুয়েজ বলেন, IMOর উদ্ধার পরিকল্পনা শুরু হবার পর ইতিমধ্যে বেশ কয়েকটি জাহাজ সফলভাবে সরিয়ে নেওয়া হয়েছে। তবে আমাদের উদ্ধারের তালিকায় থাকা অন্যান্য জাহাজ এবং এই অঞ্চলে অবস্থানরত সবার জন্য প্রয়োজনীয় নিরাপত্তা রয়েছে কিনা তা পুনরায় মূল্যায়ন করতে আমি সাময়িকভাবে এ কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নিয়েছি। আর্সেনিও দোমিঙ্গুয়েজ জানান, ওমান উপসাগরে একটি জাহাজে হামলার খবর তিনি পেয়েছেন। এটি হরমুজ প্রণালী পার হয়েছিল। জাহাজটি IMOর উদ্ধার পরিকল্পনার কার্যক্রমের আওতায় কাজ করছিল না। যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে সম্প্রতি একটি চুক্তির ফলে পারস্য উপসাগরীয় অঞ্চল থেকে আটকে পড়া 11,000-এরও বেশি নাবিককে সরিয়ে নেওয়ার পথ তৈরি হয়েছিল। এর মাত্র কয়েকদিন পরই এ উদ্ধার অভিযান স্থগিতের সিদ্ধান্ত এলো। দোমিঙ্গুয়েজ বলেন, আমি সবসময় বলেছি যে নাবিকদের নিরাপত্তাই সবার আগে। তাই একটি সমন্বিত পদক্ষেপ এবং নৌ চলাচলের নিরাপত্তা নিশ্চিত করতে পরবর্তী পরিস্থিতি স্পষ্ট না হওয়া পর্যন্ত উদ্ধার পরিকল্পনা স্থগিত থাকবে। দোমিঙ্গুয়েজ উল্লেখ করেন, আজ নাবিক দিবস। এই মুহূর্তটি পারস্য উপসাগরে আটকে পড়া হাজার হাজার নাবিককে উদ্ধার করার প্রচেষ্টাকে এগিয়ে নেওয়ার প্রয়োজনীয়তা তুলে ধরে, যেন তারা এই ভূরাজনৈতিক সংঘাতে অনাকাঙ্ক্ষিত শিকার না হন। এদিকে ইরানের পারস্য উপসাগরীয় সমুদ্রপথ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, তাদের নির্দিষ্ট রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না এবং তারা বীমা বা সংশ্লিষ্ট দায়ের আওতায় থাকবে না। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে একটি পোস্টে সংস্থাটি আরও বলেছে, অননুমোদিত রুটে ট্রাভেলের সমস্ত দায় জাহাজের মালিক, অপারেটর ও কমান্ডারের থাকবে। ইরানের নির্দিষ্ট রুটের বাইরে চলাচলকারী জাহাজগুলোর নিরাপদ চলাচলের নিশ্চয়তা দেওয়া হবে না এবং তারা বীমা বা সংশ্লিষ্ট দায়ের আওতায় থাকবে না। এই ঘটনা এমন সময় ঘটল যখন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও ইরানের চুক্তিটি এমন 3টি দেশের কাছে গ্রহণযোগ্য করতে উপসাগরীয় অঞ্চলে রয়েছেন, যারা সম্ভবত এটি নিয়ে সবচেয়ে বেশি সংশয় রয়েছেন। গত সপ্তাহে যুক্তরাষ্ট্র ইরানের সঙ্গে সপ্তাহান্তে পৌঁছানো সমঝোতার মসলার বিষয়বস্তু প্রকাশ করেছে। একজন শীর্ষ মার্কিন কর্মকর্তা 14 দফার এ নথি পড়ে শোনান, যেখানে হরমুজ প্রণালী আবার খুলে দেওয়া, ইরানের ওপর থেকে আর্থিক নিষেধাজ্ঞা শিথিল করা এবং দেশটির পারমাণবিক বিষয়ে কর্মসূচি নিয়ে ভবিষ্যৎ আলোচনার বিষয়ে বলা হয়েছে।